আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ আমার ভিডিও দিতে লেট হয়েছে। তার কারণ হচ্ছে আমি নিজে ঠান্ডায় ভুগতেছিলাম, অনেক অসুস্থ ছিল, প্লাস কোরবানির সময় এখন গরু টরু একটু দেখতে যাওয়া লাগতেছে। তো খালে বিলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তো এই জন্য হলো মনে করেন যে এই জায়গাটাতে খুব একটা আসা হয় না। মাঝখানে একটা এমনি ভিডিও দিয়েছিলাম, পরীক্ষার মাঝখানে ফ্রাস্ট্রেটেড ছিল, আপনাদের সাথে কথা শেয়ার করতে ভালো লাগে যখন ফ্রাস্ট্রেশনে থাকি, তাই তখন আসছিলাম, ভিডিও একটু বলছিলাম। ওইরকম টাইপের ভিডিও আমি আরও দিব এখন থেকে, ভিউ হোক না হোক। তো আজকে মেনলি কী নিয়ে কথা বলা, আজকের ভিডিওতে ভিউ হবে আমি ওরকম আশা করে দিচ্ছি না, তারপরেও দিচ্ছি, যদি যা হয় যে একজন দেখবেন উপকার হইলো অনেক। যে অ্যাডমিশন তো শেষ, এখন আপনাদের করণীয়টা কি, এটা নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। এখানে তিনটা ভাগে আপনাদের সাথে আমি আলাপ আলোচনা করব, তিন টাইপের স্টুডেন্টদের আমি এখানে সাজেশন দিব। তো আশা করি আপনাদের অনেক লাভ হবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এইচএসসি 25 ব্যাচ চাইলে ভিডিও দেখতে পারেন, সমস্যা নেই। যদি দেখা থাকেন তাহলে আপনাদের একটা অগ্রিম ওয়ার্নিং হয়ে গেল, তো আরও ভালো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাডমিশন শেষ। ডিএসটির আই গেস মনে হয় সাবজেক্ট চয়েস হয়ে গেছে কি না ঈদের পরে হবে। এখন আমি পুরোপুরি ডিটাচ ছিলাম, তো আজকে ক্যামেরা নিয়ে বসছি, মানে আজকেই আমি জিনিসের সাথে একটু কানেক্টেড হয়েছি। আগে পুরোপুরি বাইরে ছিলাম, ঠিক আছে, তো আমি কিছু জানি না, কোনো আইডিয়া নেই। যদি আপনার সাবজেক্ট চয়েস হয়ে থাকে তাহলে তো হয়ে গেছে, না হলে ওটা নিয়ে ভিডিও আনবো, ওটা নিয়ে আমি দেখবো ঘাটাঘাটি কইরা। তিন টাইপের স্টুডেন্ট আমি কাদের কাদের বলছি। প্রথম টাইপ, ঠিক আছে, দ্বিতীয় টাইপ, তৃতীয় টাইপ। প্রথম টাইপ হইল যারা সেকেন্ড টাইম দিবেন, ঠিক আছে। দ্বিতীয় টাইপ কারা হচ্ছে, যারা প্রাইভেটে ভর্তি হবেন, টাকা আছে। তৃতীয় টাইপ হচ্ছে যে না সেকেন্ড টাইম দিতে যাচ্ছেন, না প্রাইভেটে হতে যাচ্ছেন, হয়তো আপনি ন্যাশনাল নিয়ে ভাবতেছেন, অথবা আপনি ওয়েটিংয়ে ঝুইলা আছেন, বা এটসেট্রা এটসেট্রা, কোনো একটা কিছুর কোনো ঝামেলা আছে, হয়তো বিদেশেও যাবেন, বিদেশ বিদেশে যাবেন। তো এই এই ক্যাটাগরিকে একটু পরে বলবো, মেইনলি আমি কথা বলবো ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 নিয়ে, ঠিক আছে। তো এই ক্যাটাগরিতে যারা আছেন, সবার আগে আসি যদি সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে। সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে আসলে আমি সবার আগে আপনাদের একটা জিনিস সাজেস্ট করবো, যে সেকেন্ড টাইম হওয়ার আগে হুট করে ডিসিশন নিয়ে ফেলবেন না, কারণ আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা বছর আপনি আবার দিতেছেন এই রাস্তায়। এখন কোন কোন জায়গায় সেকেন্ড টাইম আছে অল ওভার আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। মেডিকেলে আছে, বিউপিতে আছে, জেইউতে আছে, আর ইউ শিওর না, আমি আর ইউটা আমি শিওর না, তাই আমি দাগ দিয়ে রাখলাম। সিউতে আছে, এগ্রিকালচার যদি আপনার ক্লাস্টারটা থাকে তাও আছে, এবং এগ্রিকালচার যদি ভাগ হয়ে যায় তখন কি হবে কোনো আইডিয়া নেই। আর জিএসটি যদি থেকে থাকে নেক্সট ইয়ার জিএসটিতে আছে। এই কয়টা ইউনিভার্সিটিতে আপনাদের সেকেন্ড টাইম আছে, যে ইউ আর ইউ, এইচএসটি ইউ সিইউ এগুলাতে মোটামুটি আছে। তারপরে ওগুলো আমি কাউন্ট করতেছি না, কারণ নেক্সট ইয়ার তো ভেঙে যাবে অনেক কিছু, অনেকই হবে। তো মোটা দাগে এই কয়টা জিনিসে আছে আপনাদের। তো এর মধ্যে আপনাদের মেডিকেল, বিইউপি আর জেইউটা মোটামুটি কনফার্ম, সাথে সিইউটা কনফার্ম যে আছে প্লাস থাকবে। এখন আর ইউটা ভাই আমি জানি না, কমেন্টে যদি কেউ পারেন জানাই দিন। আর এগ্রিকালচার ভেঙে যাইতে পারে, বাংলাদেশ এগ্রিকালচার বললো আলাদা হয়ে যাবে, শেরে বাংলা বললো আলাদা হয়ে যাবে, দেখা যাক। আর জিএসটি তো প্রতি বছরই নাটক করে, জিএসটির মুড সুইং অনেক। তো যাই হোক, এই গেল আপনাদের কোথায় কোথায় সেকেন্ড টাইম দিবেন, এটা বলে দিলাম। এখন আসা যাক সেকেন্ড টাইম নিয়ে আরও কিছু কথা আমি বলি, ঠিক আছে। সেকেন্ড টাইম নিয়ে কথা বলতে গেলে সবার আগে আসো হচ্ছে আপনাদের ধৈর্য। ধৈর্য, ঠিক আছে। বানান টানান ভুল কইরা অবস্থা খারাপ করে দিছি, ইংলিশেই লিখলাম ধৈর্য, ঠিক আছে। বাংলা লিখি না ওরকম, অনেক দিন হয়ে গেছে, এই জন্য অভ্যাসটা নাই, চলে গেছে, খালি পড়ানোর সময় বাংলা লিখি। ধৈর্য, ধৈর্য না ধরলে এখানে হবে না। তার কারণ কি, এখানে আপনি যখন দেখবেন আপনার অমুক বন্ধু পাবলিকে চান্স পাইছে, তমুক বন্ধু পাবলিকে চান্স পাইছে, আপনার চেয়ে রেজাল্ট ভালো এমন স্টুডেন্ট একটা প্রাইভেটে ভর্তি, আপনি যখন পড়ালেখা করতেছেন ও চিল মারতেছে, হয়তো বা ক্লাসের প্যারাও নিচ্ছে, হয়তো বা সেটা তো হয়তো বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবে না, চিল মারতেছে। আপনাদের মনে করেন কনসার্ট হচ্ছে ওর ইউনিভার্সিটিতে, সেটাতে যাচ্ছে। আমি বলতেছি না কোনো প্রাইভেট খারাপ, বা কোনো পাবলিকে ভর্তি হয়ে যাওয়াটা খারাপ, বা সেকেন্ড টাইম দেওয়া খারাপ, কোনো কিছু আমি বলতেছি না, জাস্ট আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। ওই সময় আপনার অনেক খারাপ লাগবে, সো আপনাকে ধৈর্য ধরতে হবে। এটা গেল আপনার সাইকোলজিক্যাল ইস্যু। এখন বাইরে থেকে কি প্রেশার পড়বে, বাপ মার একটা প্রেশার আছে, ফ্যামিলিগত অন্যান্য প্রেশার আছে, রিলেটিভদের বাসায় যাবেন তারা অনেক প্যারা দিবে, অনেক বক বক করবে, অনেক কথা শোনাবে। যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থেকে থাকে সেটাও একটু ইস্যু হবে। বাট আমি পার্সোনালি সাজেস্ট করবো, যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে থাকে তাদের বুঝাবেন, তাদের একটু আন্ডারস্ট্যান্ডিং হইতে বলবেন, যে এই টাইমটা যাতে সে আপনাকে সাপোর্ট দেয়, সাপোর্ট না দিলে অ্যাটলিস্ট যাতে প্যারা না দেয়, ঠিক আছে। প্রেম করবেন না, করেন না ওইরকম বলা পাবলিক আমি না, কারণ আমি জানি বললেও
লাভ নাই, না বললেও লাভ নেই। আজকে ভিডিওটা একটু বড় হবে, মাত্র 5 মিনিটে কিছুটা অংশ বলছি। সো ভিডিওটা বড় হবে, ভিউ হইলে ভালো, না হইলেও সমস্যা নাই। যদি একজনও দেখা থাকেন ভিডিওটাতে একটা লাইক দিন, ঠিক আছে? ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে কোনো লাভ নাই। এটা গেল 1 নাম্বার বিষয়। আর ওই রিলেশনশিপ যদি থেকে থাকে ওটাকে সলভ করবেন। রিলেশনশিপের ব্যাপারটা আমি আবার একবার আলাদা করে বলে দিই, ঠিক আছে? রিলেশন, RLTN, রিলেশনশিপের ব্যাপারটা আমি আবারও বলি। আপনার যদি বয়ফ্রেন্ড থেকে থাকে, আপনার যদি গার্লফ্রেন্ড থেকে থাকে, সিনিয়র হোক, সেম এজ হোক, জুনিয়র দিয়ে গেলাম না, ছেলেদের ক্ষেত্রে যদি আপনার জুনিয়র গার্লফ্রেন্ড যদি থেকে থাকে, ছেলেদের ক্ষেত্রে আলাদা, যদি থেকে থাকে, তাহলে আপনার যে কাজটা করবেন যে তাদের একটু বোঝাবেন যে দেখো আমার একটা খুবই প্যারাময় সময় যাচ্ছে, আমাকে তোমার বুঝতে হবে, না এলে হবে না, ঠিক আছে? বুঝাবেন। ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, ঝগড়াঝাটি করে কোনো সলিউশন নাই। আপনি এমনি প্যারায় আছেন, ঝগড়াঝাটি করলে আরও প্যারা বাড়বে, পড়ালেখা করতে পারবেন না। এন্ড অফ দ্য ডে আপনার পড়ালেখাটাই মেন। সো অন্য কোনো কিছু মেন না। পড়ার জন্য গার্লফ্রেন্ড ছেড়ে দেবো, গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখবো না, নো, ওটা বোকামি, ওটা হয় না। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। যাই হোক, এটা গেল এই একটা সেক্টর। ডিস্ট্র্যাকশন, যত ধরনের ডিস্ট্র্যাকশন আছে, ধরেন আপনার পড়ার টাইমটা যখন ফিক্সড, ওই ফিক্সড পড়ার টাইমের বাইরে ডিস্ট্র্যাকশন, পড়ার ফিক্সড টাইমের বাইরে আপনি যা মন চায় তাই করেন। আপনাকে ডেইলি 6 থেকে 7 ঘন্টা পড়ালেখা করতে হবে। আর সেম রাস্তায় হাঁটছেন, সেম প্রসেসে পড়ালেখা করবেন, তারপরও আমি একটা প্রসেস বলে দিব। বাট এই ডিস্ট্র্যাকশন, বন্ধু বান্ধব, আরে সারা বছর পইরা আছে, এখন চল একটু ঘুরতে যাই, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বেরোলেন। ডিপ্রেশন হয়েছে দেন একটু ঘুরতে বেরোলেন, ডিপ্রেশন হয়েছে দেন আপনি একটু মুভি দেখলেন, ডিপ্রেশন হয়েছে আপনি একটু কে ড্রামা দেখলেন। নো, এগুলো করা যাবে না। এগুলো করলে অনেক ঝামেলা হবে। আর সরি, আমার প্রচুর ঠান্ডা, তো কথা আটকে আটকে আসতেছে, আপনারা কিছু মনে করবেন না। আমি নর্মালি ইনফর্মালি আপনাদের সাথে ভিডিও বানাই, নর্মালি কথা বলি। একটা বড় ভাই যেমন তার জুনিয়রকে সাজেস্ট করে, গাইডলাইন দেয়, আমি ওই জিনিসটাই করি, ঠিক আছে? তো এই ডিস্ট্রাকশন থেকে দূরে সরা লাগবে। এই গেল। এখন ওই টেবিল মেবিল আপনি কেমনে ক্রিয়েট করবেন, একটা স্পেসিফিক টাইম আপনার রাখতে হবে নিজের পড়ালেখার জন্য। স্পেসিফিক টাইম, ঠিক আছে? স্পেসিফিক টাইম আপনার রাখতে হবে, প্লাস আপনাকে অর্গানাইজ ওয়েতে পড়া। আজকে একটু কথা কম বলতেছি কারণ আমার মাথা পুরো ঝিম ধরে আছে, আমার প্রচুর ঠান্ডা। আশা করি আপনারা বোর্ড হচ্ছেন না, ঠিক আছে? আমার পুরো ভিডিওতে আশা করি আপনারা বোর্ড হচ্ছেন না। অর্গানাইজ ওয়েতে পড়া কীভাবে পড়বেন, আমি এখন একটা আপনাদের একটা ফ্লো চার্ট দেখাই দিচ্ছি। ফ্লো চার্টের মাধ্যমে প্রথমে একটা টপিক সিলেক্ট করবেন, ঠিক আছে? টপিক অথবা চ্যাপ্টার, ঠিক আছে? টপিক অথবা চ্যাপ্টার। দেন ওইটার উপর একটা ডেডিকেটেড ক্লাস করবেন। ক্লাসের জন্য আমি হচ্ছে আপনাদের কোর্স লঞ্চ করতেছি 2-1 দিনের মধ্যে। তারপরে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্কে দেওয়া আছে, নাম জানি কি বলে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 013231483337, ঠিক আছে? কি লিখলাম, 3231483337, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এখানে যোগাযোগ করলেও হবে, ঠিক আছে? আমার যে কোর্সটা সেকেন্ড টাইম প্লাস হলো এইচএসসি, আপনাদের যে নেক্সট ব্যাচ আছে 25, তাদের জন্য 3231483337, এখানে যোগাযোগ করলে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? আমার এইখানে আমি আপনাদের সকল ক্লাস সেকেন্ড টাইমারদের নিয়ে দেবো। তো এটা গেল যে আপনাদের একটা ডেডিকেটেড ক্লাস করতে হবে, সেটা আমার কাছে করেন, যেখানেই করেন, অনলাইনে করেন, ইউটিউবে করেন, করলেন। এরপরে আমার জন্য ক্লাসের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। বুকটা পড়া, ঠিক আছে? বুকটা মাস্ট আপনাকে পড়তে হবে। বই পড়লে আপনি কিছু জিনিস দেখবেন যে আপনার এই যে ক্লাস করার বইয়ের সাথে মাঝখানে একটু সিঙ্ক্রোনাইজ হবে। তো এই দুইটার মাঝখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে এই যে আপনি ক্লাস করলেন, এই ক্লাসের একটা নোট নিতে হবে। আবার যে আপনি বইটা পড়লেন সেটার একটা নোট নিতে হবে। মাত্র বললাম সিঙ্ক্রোনাইজ করতে হবে। সিঙ্ক্রোনাইজ মানে একসাথে করা বা যুক্ত করা, সামহাও বুঝে নেবেন। দুইটাকে একসাথে করার জন্য বা একসাথে করার জন্য আপনাকে এখান থেকেও কিছু জিনিস এখানে নোট দিতে হবে। এটা গেল। নোটকে আরও ভারী করার ওয়ে কি, বুক পড়লেন, বুক পড়ার পর চাইলে আপনি আরেকবার এই নোটটাকে, এই যে ক্লাসের নোটটাকে রিভাইজ দিতে পারেন, ঠিক আছে? এই রিভাইজ দেওয়ার জন্য আমি আপনাকে একটা দিয়ে দিলাম। এরপর আপনি দিবেন এক্সাম। মিনিমাম 1 থেকে 2 বার মিনিমাম এক্সাম দিবেন, প্রতি টপিক প্রতি সাবজেক্টে দিবেন, কারণ আপনার কাছে 1 বছর প্লাস সময় আছে, 1 ইয়ার প্লাস সময় আছে। এই গেল। এরপরে আসবে যেটা, যে আপনার যে
সরি, ভুল বলছি, এক্সামের আগে আরেকটা কাজ আছে, আমি একটু ভুল বলে ফেলছি, ঠান্ডার কারণে বলে ফেলছি, আশা করি আপনারা অন্যভাবে নেবেন না। কোয়েশ্চেন ব্যাংক সলভ, ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে দেখবেন কিছু কমন টপিক আছে যেটা হচ্ছে আপনাদের এই নোটের মধ্যে আপনাদের তুলতে হবে মাস্ট, ঠিক আছে। বুক থেকে তুলতেছেন, ক্লাস থেকে তুলতেছেন, নোট থেকে তুলতেছেন, তুললেন, এক্সাম দিবেন একটা কিংবা দুইটা, দেখার পর আপনি যখন দেখবেন যে এক্সামে কিছু কমন টপিক আছে প্লাস আপনি ভুল করতেছেন কি, ওই জিনিসগুলো আবার ওই কমন টপিকগুলো আবার নোটের মধ্যে তুলবেন। দেখেন ক্লাস, বুক, কোয়েশ্চেন ব্যাংক, এক্সাম, যেই নোট ক্রিয়েট হবে এটা এমন হাইব্রিড জিনিস ক্রিয়েট হবে, আপনার এক্সামের আগের দিন এই জিনিস দেখে গেলেই হয়ে যাবে। সো এই যে টোটাল ফ্লো চার্টটা, এটা আপনি যে কোনো অ্যাডমিশনে, মেডিকেল হোক, ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বা আপনার যেটাই হোক, সব এক্সামেই আপনি এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবেন। আর ইঞ্জিনিয়ারিং দ্বারা একটা কথা মনে আসলো, ইঞ্জিনিয়ারিংয়ে আইওটিতে সেকেন্ড টাইম দেওয়া যায়, ঠিক আছে, আইওটিতে সেকেন্ড টাইম দেওয়া যায়, একটা মাত্র ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট না সরি ইউনিভার্সিটি, আইওটির পোলাপান ধরে আমার পিটাবে, আমার ফ্রেন্ড আমার দেখলে পিটাবে, আইওটিতে দেওয়া যায়, ঠিক আছে, আইওটিতে এক্সাম দেওয়া যায়, আইওটি এমন একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঠিক আছে। আইওটি নিয়ে যদি বিস্তারিত জানতে চান আমাকে বললেন, সমস্যা নাই। তো এই ফ্লোচার্টটা যারা ফলো করবেন আমার মোরলেস মনে হয় হয়ে যাবে। আর কেউ যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চান, আমি তো আসি, পার্ট 1 শেষ, যারা প্রাইভেটে ভর্তি হবেন এখন হলো তারা ভিডিও দেখবেন, কষ্ট করে যদি দেখা থাকেন, নাকি আমি পার্ট 1এই আজকে এন্ড করে দিই, আমি কালকে পার্ট 2টা ইনশাল্লাহ নিয়ে আসবো। পার্ট 2 কি, প্রাইভেটে যারা পড়বেন তাদের জন্য এক্ষেত্রে কি করতে হবে এইটা হলো পার্ট 2তে আনবো, কারণ এত বড় ভিডিও করলে পাবলিকের পোলাবান যারা সেকেন্ড টাইম দিবেন তারা দেখলেন এতক্ষণ কি প্রাইভেটেরা বসে থাকবেন। তো পার্ট 1টা আজকে এই পর্যন্ত থাকলো, পার্ট 2 ইনশাল্লাহ কালকে আমি নিয়ে আসবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম।